হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আজকে রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ম্যাগি অমলেট রেসিপি। ম্যাগি নাম শুনলে অনেকেরই মুখে পানি চলে আসে। আজকের রেসিপিটি তাদের সবার জন্য। মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে চটজলদি এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে বৃদ্ধ সবাই খুবই পছন্দ করবে। একদমই ভিন্ন ধরনের একটি রেসিপি। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। ম্যাগি অমলেটটা তৈরি করার জন্য প্রথমে লাগবে 1 প্যাকেট ম্যাগি নুডলস। চুলায় একটি প্যান বসিয়ে 1 প্যাকেট ম্যাগি দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব যে মশলার প্যাকেটটা থাকবে সেটি। সামান্য একটু লবণও দিয়ে দিব। এরপর কিছুটা পানি দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করব। এই ফাঁকে ঢাকনা উঠিয়ে একটু নাড়িয়ে দিব। এরপর আবারও ঢাকনা দিয়ে জাল করব পুরোপুরি সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। যখন পানিটা শুকিয়ে যাবে তারপর চুলা থেকে নামিয়ে নিব। এরপর একটি পাত্রে নিয়ে নিব 2টি ডিম। তার সাথে অ্যাড করব 3টি পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি, সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া। তারপর একটি চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। তারপর আবারও মিশিয়ে নিব। হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে এটিকে স্কিপ করতে পারেন। সব কিছু মিশিয়ে নেওয়া হলে চুলায় একটি প্যান বসিয়ে 2 চা চামচ তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ডিমের মিশ্রণটা তেলে দিয়ে দিব এবং চারিদিকে ছড়িয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নিব। ঢাকনা উঠিয়ে সিদ্ধ করে রাখা ম্যাগিগুলো দিয়ে দিব। এবং পুরোটা ডিমের উপর ছড়িয়ে দিব। তার উপরে দিয়ে দিব 1 চা চামচ চিলি ফ্লেক্স, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা। এরপর ঢাকনা দিয়ে লো হিটে 3 মিনিটের জন্য ঢেকে রাখব। তারপর এটিকে ফোল্ড করে নিব। এরপর চুলা থেকে নামিয়ে টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন। এভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায় অথবা বিকালে খেতে পারেন। অনেক বেশি মজা লাগবে খেতে। আশা করছি আমার আজকের ম্যাগি অমলেট রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।